প্রফেসর ইউনূস এবং বিএনপি সরকার সমঝোতা এখনো টিকে আছে। এমনকি প্রফেসর ইউনূসকেই বিএনপি রাষ্ট্রপতি বানাতে পারে সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তো দর্শক, এটা তো নিশ্চিত সবাই বিশ্বাস করেন বা এটা তো প্রমাণিত সত্য যে ইউনূস সরকার এবং বিএনপি একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার ফলে ইউনূস সরকার বিএনপিকে ক্ষমতা দিয়েছে। এই সমঝোতাটা চূড়ান্ত হয়েছিল সেই 13 জুন লন্ডন বৈঠকে। 1 বছর পার হয়ে গেছে। সেই লন্ডন বৈঠকের পরেই নির্বাচন ফেব্রুয়ারিতে আনা হয়েছিল এবং সেই চুক্তির মধ্য দিয়ে নির্বাচন হয়েছে এবং ওখানেই ফাইনাল হয়েছিল যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে এবং শুধু ইউনূসকে রাষ্ট্রপতি বানালে হবে না, ইউনূসকে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি বানাতে হবে। এই চুপ্পু আব্দুল হামিদ টাইপের ধৈঞ্চা বা জিল্লুর রহমান টাইপের ধৈঞ্চা রাষ্ট্রপতি না, পাওয়ারফুল রাষ্ট্রপতি বানাতে হবে। এই জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করতে হবে। উচ্চকক্ষে যারা থাকবে তারা থাকবে ইউনূসপন্থী, উচ্চকক্ষটা তিনি নিয়ন্ত্রণে নিয়ে একটা ভাবে থাকবেন। এরকম একটা সমঝোতা বিএনপি সরকারের সাথে ইউনূসের হয়েছে। এমনকি ঠিক আছে, আমি ইউনূস বিএনপি তোমাদেরকে ক্ষমতায় এনে দিব, হয়তো বিএনপি এমনিতেও আসতো, কারণ জামাত এখন পর্যন্ত একদম ক্ষমতায় আসবে এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে বলি, বাট ইট ওয়াজ ভেরি টাফ। এটা হয়তো বাস্তবসম্মত ছিল না, কিন্তু এই মেটিকুলাস ডিজাইন সমঝোতা কারচুপি করেছে এতে কোনো সন্দেহ নেই। এটা হয়তো করা লাগতো না, কিন্তু তারপরেও তারা ঝুঁকি নিতে চায়নি। যদি জামাত জিতে যেত, কারণ বিএনপি কিন্তু অতীতে মানুষ দেখেছে জামাত এমনিতে সারা বছর জামাতের অযোগ্যতা থাকলেও নির্বাচনের আগে সমস্ত সাবেক শিবির জামাতের জন্য কাজ করেছে, যার ফলে জামাতের অযোগ্যতাগুলো সব ধরে সাফ হয়ে গিয়েছিল এবং নির্বাচনী প্রচার প্রচারণে কনভেনশনাল জামাতি যাদের ক্ষমতায় আসার যোগ্যতা এখনো হয়নি, ত্রুটি আছে, তাদের চাইতে সাবেক শিবির যারা জামাত করে না তাদের ভূমিকাটা মুখ্য ছিল। এই কারণে ইউনূস এবং বিএনপি ঝুঁকি নিতে সাহস করেনি। তারা একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এখানে সেই লন্ডন বৈঠকে 13 জুনের সমঝোতার মধ্যে ছিল, যেহেতু 13 জুনের সবকিছুর আয়োজক ছিল খলিলুর রহমান, যে খলিলুর রহমানকে তার পছন্দের মন্ত্রী বানাতে হবে। শুধু মন্ত্রী বানালে হবে না, তাকে সরকারকে সহযোগিতা করতে হবে তিনি যেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতে পারেন। এবং আরো একজনকে মন্ত্রী অলরেডি কিন্তু বানানো হয়েছে, 2 জন মন্ত্রী আছে। আরেকজন কে বলেন তো? সরাসরি মন্ত্রী না, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদায় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, ইউনূসের খাস লোক। ইউনূস ফোন দিয়ে তাকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এনেছেন, একটা ব্যাংকে চাকরি করতে সিঙ্গাপুরে, এবং তিনি মেধাবী, অত্যন্ত ভালো প্রেজেন্টেশন করেন। কিন্তু ইনভেস্টমেন্টে আনা, তিনি যে হাইপ তৈরি করতে পেরেছেন, আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন, আসলে ওইটা পারেনি। যে যাই হোক না কেন, পারুক বা না পারুক, এখন চীন নিয়ে কাজ করছেন। মূল কথা হচ্ছে যে এই 2 জনকে, খলিলুর রহমান এবং আশিক চৌধুরীকে ইউনূস এই সরকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এরা হচ্ছে একদম মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদার, এর বাইরেও অনেকে আছে। কিন্তু অনেক বিশ্লেষক মনে করতেন যে এই সমঝোতা হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই সমঝোতা ভেঙে গেছে। বিশেষ করে দেখবেন যে গৌতম দাস এরা এটা বলেন যে না, ইউনূস বিএনপি সমঝোতা নাই, তারেক রহমান এখন আর ইউনূসকে চেনে না। রাষ্ট্রপতি বানানো যে কথা ছিল সেই কথার উপর এখন আর তারেক রহমান ইস্তেকামাত নাই, তাকে রাষ্ট্রপতি বানানো হবে না। কিন্তু আমি বলি যে না, আমি এখন প্রমাণ দেখাবো যে ইউনূস বিএনপি সমঝোতা এখনো আছে এবং রাষ্ট্রপতির সম্ভাবনা এখনো আছে, রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা। রাষ্ট্রপতি বানানোটা, এটার ব্যাখ্যা আমরা আগে দিয়েছি যে ইউনূসকে রাষ্ট্রপতি বানালেও এটা চুপ্পুর মেয়াদ শেষ হওয়ার আগে বানাবে না। চুপ্পুর মেয়াদ শেষ করতে কেন দিবে? চুপ্পুর প্রতি কি আলাদা কোনো প্রেম আছে বিএনপির? না, কোনো প্রেম নাই। বরং চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে বিএনপির রাষ্ট্রপতি বানালেই বিএনপি কমফোর্ট ফিল করে, এটাই সত্য কথা। কিন্তু চুপ্পুকে ধরে রাখা এটা বিএনপির অপরাজনীতি এবং কৌশল, তাদের নিঃস্বার্থে। এবং এই জন্য জুলাইকে অবমাননা করতে বিএনপি দ্বিধাবোধ করেনি। কি সেই স্বার্থ? যেমন নির্বাচনের 12 ফেব্রুয়ারির থেকে যদি হিসাব করি, নির্বাচন বা 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করেছে, 17 ফেব্রুয়ারির পরও 1.5 বছর চুপ্পুর মেয়াদ আছে। এর মানে আবার নির্বাচন হবে 17 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারির আগে, 2031 সালে 12 ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে। এখন ওই 17 ফেব্রুয়ারি যদি বিএনপি ক্ষমতা এসে পার্লামেন্ট বসিয়ে যদি চুপ্পুকে সরিয়ে দিত, তাহলে যেটা ঘটতো, বিএনপির 5 বছর আর বিএনপির যিনি রাষ্ট্রপতি হতেন, ইউনূস কিংবা মির্জা ফখরুল কিংবা খন্দকার
মোশাররফ যাই হোক না কেন, বা মঈন খান বা নজরুল ইসলাম খান যেই হোক না কেন, বা সেলিমের রহমান যেই হোক না কেন, দেখা যেত যে বিএনপির মেয়াদ 5 বছর, বিএনপির রাষ্ট্রপতির মেয়াদও 5 বছর, বিএনপিও নাই, বিএনপির রাষ্ট্রপতিও নাই। যার ফলে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে পরবর্তী নির্বাচন হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের তো সরাসরি বিএনপির কেউ থাকবে না, কিন্তু রাষ্ট্রপতিরা যদি বিএনপির থাকে, বিএনপি যাকে অ্যাপয়েন্ট করবে তিনি তো বিএনপির পারপাস সার্ভ করবেন। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির একটা আলাদা ক্ষমতা থাকবে। এই জন্য বিএনপি চুপ্পুর মেয়াদ শেষ করে, মানে 1.5 বছর পর রাষ্ট্রপতি বানাবে, যাতে হবে 31 সালের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়, এমনকি সেই নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতা আসলে ওই জামাতেরও 1.5 বছর পর্যন্ত বিএনপি রাষ্ট্রপতি থাকবে। যেমন এখন বিএনপি ক্ষমতায়, কিন্তু রাষ্ট্রপতিরা যদি জামাতের থাকতো তাহলে জামাতের অনেক উপকার হতো না? ওইরকম সাপোজ 31 সাল নির্বাচনে ক্ষমতা আসলো জামাত, কিন্তু রাষ্ট্রপতিরা বিএনপির, জামাত ক্ষমতা আসলেও 1.5 বছর বিএনপি রাষ্ট্রপতি থাকবে, এবং কোনো যৌক্তিক কারণ ছাড়া জামাত চাইলেই তাকে অপসারণ করতে পারবে না, ইমপিচ করতে পারবে না এবং করবে না। বিএনপি রাষ্ট্রপতির সাথেই জামাতকে কাজ করতে হবে। তো দর্শক, এই জন্য এই কৌশলের অংশ হিসেবে বিএনপি 1.5 বছর পর চুপ্পুর মেয়াদ শেষ করিয়ে তাদের রাষ্ট্রপতি দিতে চায়, যাতে 31 সালে তারা ক্ষমতা আসতে পারুক বা না পারুক, তারপরেও যেন তাদের রাষ্ট্রপতি থাকে। 1.5 বছর পর্যন্ত তারা সুযোগ নেয়, বা নির্বাচনে কোনো অঘটন ঘটলে এরকম যাতে তারা সুযোগ পায়, কারণ রাষ্ট্রপতির তো ক্ষমতা থাকবে। এটা হচ্ছে বিএনপির একটা প্ল্যান। কারণ এই জায়গায় ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা শেষ হয়নি। কেন শেষ হয়নি? ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে তো বিএনপি চুপ্পুর মেয়াদ শেষ হলে, তারপর বানাবে কি বানাবে না এই প্রশ্ন চূড়ান্ত সমাধান হবে তখন, তার আগে বলা যায় না। এমনকি একদম বিএনপির যিনি আছেন তাকে বিএনপির পক্ষ থেকে বা যাকেই হোক না কেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন পর্যন্ত বলা যাবে না যে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা শেষ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনও সম্ভাবনা থাকবে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, কারণ বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে ইউনূস। কারণ বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ ছিল যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে। তো দর্শক, সমঝোতা যে টিকে আছে এটা অবশ্য বোঝা যাবে জুলাই সনদ বাস্তবায়ন করছে কি করছে না এগুলোর উপর, কারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা ইউনূসের একটা রিকোয়ারমেন্ট ছিল। এটা ঘুরিয়ে পেঁচিয়ে বা দর কষাকষি করে আরো অনেক হিসাব নিকাশ আছে যে যতটা কম করা যায় ততটা কম করবে, এগুলোতে ইউনূসও ছাড় দিবে কিনা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে এখনো। কিন্তু সমঝোতা টিকে আছে, তার প্রমাণ হচ্ছে ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বিএনপি সরকার অ্যালাউ করছে না। সমঝোতা না থাকলে এটা হতো না। হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূস নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। আচ্ছা, মিনিমাম ইউনূসকে ছাড় দেওয়া হলো, এই যে হামে শিশু মৃত্যু এবং টিকা নিয়ে যে কিছু একটা ঘটেছে, ইউনূস সরকারের আমলে মিনিমাম স্বাস্থ্য উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনা হতো, অথবা স্বাস্থ্য সচিব বা এরকম কয়েকজনকে, স্বাস্থ্য অধিদপ্তর ডিজি দায়িত্বশীল পর্যায়ে কয়েকজনকে অ্যাটলিস্ট জিজ্ঞাসাবাদ করা হতো, তদন্তের মুখোমুখি করা হতো, জেল জুলুম করা হোক বা না হোক, কিছুই করা হচ্ছে না। এবং কোথাও ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা, কোনো অভিযোগ টিকছে না, খারিজ হয়ে যায়। এটা রাষ্ট্রের তত্ত্বাবধানে হচ্ছে। এটা একটা প্রমাণ যে ইউনূস এবং বিএনপি সরকার সমঝোতা এখনো টিকে আছে।